ওয়েলকাম বন্ধুরা, সিইপি একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে আমরা সিইপি একাডেমির মাধ্যমে তোমাদের কাছে নিয়ে এসেছি সংবিধানের ইন্ডিয়ান কনস্টিটিউশনে টপ 25 কোশ্চেন্স। আমরা এখানে কি পাবো সিইপি একাডেমিতে? সিইপি একাডেমিতে আমরা অল টাইপ অফ গভর্নমেন্ট জব রিলেটেড প্রিপারেশন, যেমন রেল, সামনেই তোমাদের রয়েছে ডব্লিউপিএসসি ক্লার্কশিপ, তারপর রয়েছে তোমাদের সামনেই ডব্লিউপি পুলিশ, কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, এসব পরীক্ষার সমস্ত জিকে এবং জেনারেল সায়েন্সের কোশ্চেন তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমাদের চ্যানেলে আর কি পাচ্ছ? ম্যাথমেটিক্স পাবে, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স পাবে, জেনারেল নলেজ, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকছে। থাকছে আমাদের চ্যানেলে লাইভ ক্লাসের ব্যবস্থা, মক টেস্টের ব্যবস্থা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলভ আউট। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো, যাতে পরবর্তী আপডেটগুলো তোমাদের পেতে খুব সুবিধা হয়। তো শুরু করা যাক আজকে টপ 25 কোশ্চেন্স ইন্ডিয়ান কনস্টিটিউশনের। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়াটি কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু। দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে, কে পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? মানে ভারতবর্ষে কে পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করায়? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করায় সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপালকে। আবার যদি সেটা বলতো আমাদের প্রেসিডেন্টকে কে করায়? প্রেসিডেন্টকে কিন্তু করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী, রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়িত্বশীল থাকেন? ঠিক আছে, কার কাছে দায়িত্বশীল থাকে বলে কার কাছে দায়বদ্ধ থাকেন? রাষ্ট্রপতির কাছে। তো পরবর্তী কোশ্চেন কি রয়েছে আমাদের? পরবর্তী কোশ্চেন রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সর্বপ্রথম পরিবর্তিত হয় কোন রাজ্যে? মানে সর্বপ্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? রাজস্থান। ঠিক আছে, মাথায় রাখতে হবে কিন্তু আমাদের রাজস্থানে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ কিন্তু শুরু হয়েছিল। ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে? দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম? সেটা হচ্ছে মায়াবতী। মানে দলিত বলতে এখানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু মায়াবতী হয়েছিল। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী। কত সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়? 1992 সালে। তো পরবর্তী কোশ্চেন আমাদের কি রয়েছে, মৌলিক অধিকারকে কে রোধ করতে পারেন বা রদ করতে পারেন? কে রুখে দিতে পারেন? ঠিক আছে, যে একটা মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারটিকে কে রদ করতে পারেন বা আটকে দিতে পারেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 238 জন। পঞ্চায়েত রাজ কত সালে শুরু হয়? পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়? 1959 সালে। ভারতবর্ষের সর্বপ্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপ্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রেগুলেটিং আইন কত সালে প্রবর্তিত হয়? 1773 সালে। মানে ফার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1773 সালে প্রথম আমাদের ভারতবর্ষে শাসন শুরু করেছিল। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? ভারতবর্ষের সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 28 জানুয়ারি 1950 সালে। তথ্য অধিকার আইনটি কত সালে কার্যকর হয়? তথ্য অধিকার আইনটি 2005 সালে
আমাদের কার্যকর হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সেই রাজ্যের রাজ্যপাল। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের? প্রথম বিচারপতি ছিলেন হচ্ছে হীরালাল জে কানাইয়া। ঠিক আছে, এইটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় এসছে যে গণপরিষদের সাধারণ সভাপতি কে ছিলেন? সভাপতি কে ছিলেন গণপরিষদের? গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। হাইকোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? একটা রাজ্যের হাইকোর্টের বিচারপতি কত সালে কত বছর অবধি, আমরা নর্মালি কত বছর অবধি আমাদের একটা মানুষের চাকরি করতে পারে? 60 বছর পর্যন্ত। কিন্তু একটা হাইকোর্টের কিন্তু বিচারপতি 62 বছর পর্যন্ত কিন্তু চাকরি করে, তারপরে কিন্তু 62 বছর বয়সে গিয়ে কিন্তু তিনি অবসর গ্রহণ করেন। রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি, এখানে স্পেলিংটা ভুল হয়েছে একটু, রাষ্ট্রপতি মনোনীত করতে পারে? 12 জন সদস্যকে। আচ্ছা, সংসদে যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন? যুগ্ম অধিবেশন কে ডাক দেন? রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর বয়সে কিন্তু তিনি অবসর গ্রহণ করেন। হাইকোর্টের কি দেখলাম? হাইকোর্টের দেখলাম 62 বছর, কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু 65 বছর। গণপরিষদের মুসলিম লীগের সদস্য সংখ্যা কত? গণপরিষদের মুসলিম লীগের সদস্য সংখ্যা হচ্ছে 28। বর্তমান ভারতের সংবিধানে ভোটদানের ন্যূনতম বয়স সীমা কত? মানে একজন যে ভোট দিবে তার ন্যূনতম বয়স 18 বছর কিন্তু হতে হবে। 18 বছরের নিচে ব্যক্তিরা কিন্তু কোনো মতেই কিন্তু ভোট দিতে পারবে না। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। তো আজকে আমাদের ক্লাসটি এখানেই, 25টি কোশ্চেন আমাদের এখানেই শেষ করলাম। আমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। তো